ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. وقال النبي صلى الله عليه وسلم رضا الله في رضا الوالد وسخط الله في سخط الوالدين. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع. وقال النبي صلى الله عليه وسلم أنا وكافل اليتيم له أو لغيره في الجنة هكذا وأشار بالسببة والوسطى وفرج بينهما شيئا أو كما قال النبي صلى الله عليه وسلم. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله या हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह महान अल्लाह रब्बुल आलमीনের কাছে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আঠালিয়া আল ইনসাফ যুব সংঘের উদ্যোগে 20তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বে কারীমের কাছে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের এলাকার যুবক ভাইরা পরিশ্রম করে কষ্ট করে দ্বীনি এক মাহফিলের আয়োজন করেন। বাংলাদেশের অনেক এলাকা আছে যেই এলাকার যুবক ভাইরা কোরআন হাদিসের মাহফিল না করে গানের বাজনার মাহফিল করে, অর্থাৎ কুফর শিরক কবিরা গুনাহের আড্ডা জমায় এলাকার মধ্যে। কিন্তু আমাদের আঠালিয়া আল ইনসাফ যুব সংঘের ভাইরা কষ্ট করে পরিশ্রম করে দ্বীনি এক মাহফিলের ব্যবস্থা করা, এই যে করেছেন এটা সাধারণ একটা কথা না। অনেক দিন পেরেশানি করে কষ্ট করে দিন রাত কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করা হয়। যেই যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছেন
ওনাদের উদ্দেশ্য হলো এলাকার মানুষরা দ্বীন বুঝবে, কোরআন হাদিসের কথা শুনবে। এই জন্য আমি অনুরোধ করব আমাদের গ্রামের আঠালিয়া, শাহপুর, এই জন্য আজকের দিনটা দেশের বরেণ্য উলামায়ে কেরাম, আধ্যাত্মিক যুগের রাহবার বরুণার পীর সাহেব হুজুর আসবেন, বেরাখালী হুজুর আসবেন, অনেক বড় বড় উলামায়ে কেরামের জবান থেকে আপনারা নসিহত শুনবেন। এটাই যুবকদের পাওয়া। এই জন্য অনুরোধ করব যারা বাড়ি ঘরে আছেন, নামাজের পর থেকেই যেন আপনাদেরকে মাহফিলের সামিয়ানার তলে আপনাদেরকে দেখা যায়। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে একটি আয়াত পড়েছি, রাসূলের অগণিত হাদিসের ভান্ডার থেকে 2-3 খানা হাদিসও আমি পড়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিলে কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে দ্বীনি কিছু কথা বলার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই কথার উপর আমল করার এবং সবাইকে কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র কোরআনুল করিমের যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে 2 ভাবে বিভক্ত করে 2টা আলোচনা করেছেন। একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদত, অর্থাৎ আল্লাহর হক কি, বান্দার হক কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমারই ইবাদত করো, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার সাথে কাউকে শরীক করিও না। ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। একমাত্র মহান আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আপনাকে আমাকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অতএব ইবাদত হবে একমাত্র আল্লাহর, অন্য কারো ইবাদত করা যাবে না। মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এই পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন? এই দুনিয়ার মধ্যে পাঠানোর একটাই কারণ, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন। মুআজ্জাজ হাজিরিন, কাজ কাম করা, ব্যবসা বাণিজ্য করা, সব কিছু তো করতে হবে, কিন্তু আল্লাহর মাকসাদকে আল্লাহ পাঠাইছেন কেন? আল্লাহ পাঠাইছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এই জন্য মহান আল্লাহ পাকের ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন। এই জন্য মাওলা পাকের ইবাদত কি? সব সময় আল্লাহ তাআলার ইবাদত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজগুলোকে আদেশ করেছেন করার জন্য,
এগুলো করার নাম ইবাদত। যেইগুলো থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন এগুলো করার নাম, এগুলো থেকে বিরত থাকার নাম ইবাদত। এই জন্য মেরে মুহতারাম, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে ফরজ করেছেন পড়ার জন্য। এই ইবাদত করা আমাদের প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই জন্য আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ যেই সময় যেই কাজের উপর আদেশ করেছেন সেইগুলোর উপর মানা, এটার নাম ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আমারই ইবাদত করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ বলেন আমার সাথে কাউকে শরীক করিও না। আল্লাহর সাথে কাউকে শরীক না করার জন্য আল্লাহ আদেশ করেছেন। আমাদের সমাজে আমরা আল্লাহর সাথে অনেককেই শরীক করে ফেলি। সাধারণত আমরা যারা সাধারণ মানুষ, কোরআন হাদিসের জ্ঞান নাই, অনেকে আমরা শিরিক করে ফেলি, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা মাজারে যাই, অনেক পীরের পায়ে আমরা সিজদা করি, নাউযুবিল্লাহ। যদি কোনো পীরের পায়ে সিজদা করা হয় এটা শিরক। কোনো মানুষ যদি শিরিক করে তার ঈমান থাকবে না, অর্থাৎ নতুন করে কালেমা পড়ে আবার ঈমান আনতে হবে। আমরা অনেক সময় দেখি অনেক পীরের পায়ের মধ্যে সিজদা করা হয়, অনেক মাজারে গিয়া কবরের মধ্যে সিজদা করা হয়। যদি এগুলো বলা হয় আপনি এই পীরের পায়ের মধ্যে সিজদা করলেন কেন, বলতেছে হুজুর আমি তো পায়ের মধ্যে সিজদা করি নাই, অর্থাৎ তাজিম করছি, সম্মান করছি। একজন পীর, একজন বেগানা নারী আইসা যদি পীরের পায়ের মধ্যে সিজদা করে এটা তো শিরক। কিন্তু একজন পীরের মাধ্যমে পর্দা করা তো ফরজ। প্রত্যেক মুসলমান পর্দা করা আল্লাহ ফরজ করে দিয়েছেন, কিন্তু আমরা ফরজও লঙ্ঘন করি, আবার ওনাকে আমরা পীরও দাবি করি। অর্থাৎ কোন পীরের পায়ের মধ্যে যদি সিজদা করা হয় এটা তাজিম না। আমরা দেখছি তাজিম কাকে বলে, তাজিমের একটা সংজ্ঞা আছে। পীরের পায়ের মধ্যে সিজদা করতেছে অথচ এটাতে আমাদের শিরিক হয়ে যাচ্ছে, আমরা খবর নাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শাম দেশের মধ্যে সফরে গেলেন। শাম দেশ থেকে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইসা হাজির হইয়া মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে সিজদা শুরু করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন, হে মুআয ইবনে জাবাল তুমি কি করলে? কি করলেন? মুআয ইবনে জাবাল বলেন, ওগো আল্লাহর রাসূল, শাম দেশে গিয়েছিলাম, যাওয়ার পর দেখতেছি তাদের ধর্মীয় নেতাকে, তাদের জনগণে ওই ধর্মীয় নেতাকে সিজদা করতেছে। আমি মনে করলাম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ আপনি, আপনার কারণে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এই পৃথিবী বানাইছেন, কিন্তু আপনার থেকে তো কোনো মানুষ সব দুনিয়ার মধ্যে কেউ বড় না। এই জন্য আমি আপনার পায়ের মধ্যে সিজদা করতেছি। আল্লাহর রাসূল সাথে সাথে বলতেছেন, মুআয, সিজদা পাওয়ার যোগ্য একমাত্র মহান আল্লাহ তাআলা।
বলেন তো দেখি, পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূল থেকে কেউ বড় আছেন? বড় পীর আছেন? যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে সিজদা করতে নিষেধ করেছেন, বর্তমান জামানার কোন পীর যদি বলে আমার পায়ে তাজিম করো, সিজদা করো, এটা তাজিম সিজদা হবে না, এটা শিরক হবে। সেই পীর হতে পারে না, সেই ভণ্ড হয়ে যাবে। এই জন্য মেরে মুহতারাম, যারা বাড়িঘর থেকে শুনতেছেন, আপনারা জানেন পর্দা করাও ফরজ, কিন্তু একটা পীর যদি বেগানা নারীর দিকে তাকায়, এ পীর কেমনে হতে পারে? আমার তো বুঝে আসে না। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুন। এই দুইটা বিষয় আল্লাহ পাকের হক সম্পর্কে বর্ণনা করেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এতটুক পর্যন্ত আল্লাহ পাকের হক সম্পর্কে বর্ণনা করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হক সম্পর্কে শুরু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহর হকের বর্ণনা, আল্লাহর হক সমূহ বর্ণনা করার পরেই আল্লাহ পাক মা বাবার হক বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করি না, শুধু অসৎ আচরণ করি, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সম্পর্কে সূরাতুল বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন, তোমরা আমার ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। কি রকম সৎ ব্যবহার করব? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলেন, তাদের মধ্যে কেউ একজন অথবা উভয়জন বার্ধক্যের বয়সে যখন উপনীত হয়ে যান, তাদের সাথে উপ শব্দ ব্যবহার করো না, ধমক দিয়ে কথা বলো না। কি রকম করতে হবে? وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলেন, তাদের সাথে নম্রভাবে কথা বলো। কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা অনেক সন্তান আছি যারা মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলে। কোনো কাজ করার যদি মা বাবার আদেশ করেন, ধমক দেয়, উপ শব্দ বলে। কিন্তু এগুলোর থেকে আল্লাহ পাক নিষেধ করেছেন। সন্তানের প্রতি, মাতা পিতার প্রতি সন্তানের কি কর্তব্য? সন্তানের কর্তব্য হলো মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা, উত্তম আচরণ করা, তাদের সহযোগিতা করা, তাদেরকে সেবা যত্ন করা। কিন্তু যখন আমরা বড় হয়ে যাই, বিবাহ শাদী করে ফেলি, আমরা মা বাবার থেকে দূরে সরে যাই।
হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের একটা আলামত হলো স্ত্রীর কাছে স্বামী বিক্রি হয়ে যাবে, স্ত্রীর কথায় স্বামী চলবে আর মা বাবার থেকে দূরে চলে যাবে। এটা একটা কিয়ামতের আলামত। এই জন্য যারা আছি আমরা, আমাদের যাদের মা বাবা জীবিত আছেন, উচিত হলো আমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা, সৎ ব্যবহার করা, উত্তম আচরণ করা। যখন তারা বয়স হয়ে যান তাদের সঙ্গে ভালো আচরণ করে কথা বলা, তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা করা, তাদেরকে কোনো রকমের কষ্ট দেওয়া যাবে না। এগুলোর মধ্যে প্রতিটি সন্তান, প্রতিটি মেয়ে যেন আমরা খেয়াল রাখতে পারি। কিন্তু দেখা যায় অনেক পরিবারের অনেক সন্তানেই পিতামাতাকে কষ্ট দেয়। এই কষ্ট দেওয়ার একটা কারণ আছে। যেই সমস্ত মা বাবা সন্তানের কর্তব্য আদায় করতে পারে না, সেই সন্তানেই মা বাবার প্রতি খারাপ আচরণ করে। মা বাবার প্রতি সন্তানের যেমন কর্তব্য আছে, মাতা পিতার প্রতিও সন্তানের কর্তব্য আছে। আমরা মনে করি সন্তান জন্ম দিয়ে দিছি, বাস শেষ। কিন্তু একটা সন্তানকে জন্ম দেওয়ার পর তার কি কি কাজ করতে হবে এগুলো আমরা জানি না। যখন আমাদের গর্ভের ভিতরে মায়ের গর্ভের ভিতরে সন্তান থাকে, এই সময় শুধু আমরা নাচ গান, টিভি, গান বাজনার মধ্যে আসক্ত হয়ে যাই। এই সময় প্রতিটি মা, প্রতিটি বাবার উচিত হলো যখন মায়ের গর্ভের ভিতরে সন্তান থাকেন, এই মা যেন আমল, আখলাক গর্ভে থাকাকালীন থেকেই যেন মা ভালো হয়ে চলে। কিন্তু না, নামাজ নাই, রোজা নাই, ঘরে বৈশা শুধু মোবাইল, শুধু গুনাহের কাজ, নামাজ পড়েন না। আপনি কি ভাবতেছেন এই সন্তান বড় হলে আপনার বাধ্য হবে? হতেই পারে না। আর জন্মের পর থেকেই সন্তানের হাতে আমরা মোবাইল তুলে দেই, গান বাজনা শিখাই। যখন সন্তান কাঁদতেছে আমরা হাতে একটা মোবাইল দিয়ে দিলাম, গান শিখাইলাম, আর ভালো কাজের কোনো উৎসাহই আমরা দেই না। শুধু গুনাহের কাজ, শুধু গুনাহের কাজ আমাদের সন্তানকে আমরা শিখাই। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই জন্য প্রতিটি মা বাবাকে আমি বলতেছি, সন্তান যদি বাধ্য করতে চান, যদি মনে করেন